ঘড়িতে যখন 4:30টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? প্রশ্নটি এসেছে 36তম বিশেষ প্রাথমিক এবং গণশিক্ষা বিভাগের সহকারী পরিচালক 2001। তো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমরা খুব সহজেই একটা শর্টকাট সূত্রের মাধ্যমে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ সমান মডুলাস অর্থাৎ পরম মান 11m - 60h/2। এখানে m হচ্ছে মিনিট এবং h হচ্ছে আওয়ার অর্থাৎ ঘন্টা। তো এখানে m এবং h এর মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের মধ্যবর্তী কোণের মানটা বের হয়ে আসবে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আমরা m এর মান পাবো হচ্ছে, যেহেতু 4:30 বাজে তার মানে মিনিট হচ্ছে, আমরা m দ্বারা মিনিট বোঝাবো। যেহেতু 4:30 বাজে অর্থাৎ মিনিট হচ্ছে 30 মিনিট। এবং h এর মান কত হবে, অর্থাৎ ঘন্টা হবে 4 ঘন্টা। যেহেতু 4:30 বাজে তার মানে ঘন্টা হচ্ছে 4 এবং মিনিট হচ্ছে 30 মিনিট। তাহলে যদি আমরা এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের মধ্যবর্তী কোণটা চলে আসবে। আচ্ছা, এখানে পরম মান দেওয়ার অর্থ হচ্ছে যদি বিয়োগফল নেগেটিভ আসে ওটাকে আমরা পজিটিভ ধরে কাউন্ট করব। তাহলে এখানে পরম মান দিলাম 11 গুণ m এর মান হচ্ছে কত, 30, মাইনাস 60 সূত্রে গুণ h এর মান কত, 4। ওকে, ভাগ হচ্ছে 2। তাহলে আমরা যদি 11 এবং 30 গুণ করি তাহলে পাবো হচ্ছে 330 মাইনাস 240, অর্থাৎ 4 গুণ করলে হচ্ছে 240। তাহলে পরম মান থাকবে ভাগ 2। তাহলে আমরা যদি 330 থেকে 240 বাদ দেই তাহলে পাবো হচ্ছে 90, অর্থাৎ 90। এখানে পজিটিভ 90 পাবো এবং তার মডুলাস থাকবে অর্থাৎ পরম মান ভাগ হচ্ছে 2। তো আমরা যদি 90 কে 2 দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল পাবো হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা এই শর্টকাট সূত্রের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি। আচ্ছা, আমরা অনুরূপ আরো একটি প্রশ্ন লক্ষ্য করি। বেলা 2:30 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি? অথবা আমাদের কি থাকতে পারে, দুপুর 2:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে? তাহলে আমরা আগের মতো কি করব, শর্টকাট যে সূত্রটা আছে সেটা ব্যবহার করে খুব
খুব সহজেই কিন্তু ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে পারবো। তাহলে আমাদের এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে মিনিট, অর্থাৎ মিনিটের মান কত? 30। যেহেতু 2টা 30 বাজে অথবা আড়াইটা, তাহলে এম এর মান কত হবে? 30। এবং ঘন্টা, সেটা কি দ্বারা প্রকাশ করবো? এইচ দ্বারা। তাহলে এইচ এর মান কত দেওয়া আছে? যেহেতু ঘন্টা 2টা 30 সময়, তাহলে ঘন্টার মান 2, অর্থাৎ 2টা, অর্থাৎ ঘন্টা। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই দিই, পরম মান ইলেভেন গুণ মিনিটের মান হচ্ছে 30 মাইনাস 60 গুণ এইচ এর মান হচ্ছে 2 গুণ 2 পরম মান ভাগ হচ্ছে 2। তাহলে আমরা তিরিশ এবং 11 গুণ করলে হবে 330, মাইনাস 60 এবং 2 গুণ করলে 120, এবং কি হবে? তার পরম মান। পরম মানের অর্থ হচ্ছে ভিতরে যদি নেগেটিভ মানও আসে তাহলে আমরা পজিটিভ ধরে ক্যালকুলেশন করব। তাহলে আমরা যদি 330 থেকে 120 বাদ দেই, তাহলে পাবো হচ্ছে বিয়োগফল 210। 210কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে পাবো হচ্ছে 105 ডিগ্রি। অর্থাৎ আড়াইটার সময় ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 105 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। আচ্ছা, আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি। হাউ মেনি ডিগ্রিজ আর বিটুইন দি হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 3:30? অর্থাৎ যার বাংলাটা হচ্ছে এমন: 3টা 30 মিনিটে একটা ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ তৈরি করবে? প্রশ্নটি এসেছে অগ্রণী ব্যাংক, সিনিয়র অফিসার, 2017। তো আমরা অনুরূপভাবে শর্টকাট পদ্ধতিতে খুব সহজেই এই অঙ্কটা সলভ করতে পারি। তো আগের মতো আমরা কি এখানে এম এর মান কত, অর্থাৎ মিনিটের মান কত? মিনিটের মান হচ্ছে 30 মিনিট, অর্থাৎ এম এর মান হবে কত? 30। এবং ঘন্টার মান কত, অর্থাৎ এইচ এর মান হচ্ছে 3। এইচ এর মান 3। তাহলে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত? 11
গুণ m এর মান 30 মাইনাস 60 গুণ h এর মান হচ্ছে কত 3 এবং তার পরম মান ভাগ হচ্ছে 2। তাহলে আমরা ক্যালকুলেশন করি। 30 এবং 11 গুণ করলে 330, এবং 60 এবং 3 গুণ করলে 180, এবং তার পরম মান ভাগ হবে 2। ওকে, আমরা যদি 330 থেকে 180 বাদ দেই 150 ভাগ হবে 2, এবং কি হবে পরম মান থাকবে। তাহলে আমরা যদি 150 কে 2 দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল হচ্ছে 75, অর্থাৎ 3টা 30-এ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 75 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। আচ্ছা, আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি। ঘড়িতে যখন 8টা বাজে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যেকার কোণটি কত ডিগ্রি হবে, অর্থাৎ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। প্রশ্নটি এসেছে 37তম বিসিএস, অথবা প্রশ্ন এমনভাবে আসতে পারে যে ঘড়িতে এখন 8টা বাজে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত। তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি 37তম বিসিএস, 35তম বিসিএস এবং 34তম বিসিএস এবং বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2007-এ আসা একটি প্রশ্ন। তো আমরা অনুরূপভাবে প্রশ্নটি সলভ করব। এখানে এম এর মান অর্থাৎ মিনিটের মান 0, কারণ কি এখানে 8টা বাজে অর্থাৎ মিনিটের মান 0। এবং ঘন্টার মান কত হবে, যেহেতু 8টা বাজে তাহলে ঘন্টার মান হবে 8। ওকে, তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই, ইলেভেন গুণ 0 বিয়োগ 60 গুণ 8 এবং তার পরম মান ইউজ করব। ভাগ হচ্ছে 2। তাহলে আমরা পাচ্ছি 11 এবং 0 গুণ করলে 0 মাইনাস 8 এবং 60 গুণ করলে 480 এবং ভাগ 2, এবং আমরা যদি -480-কে 2 দ্বারা ভাগ দেই তাহলে -240 পাই। যেহেতু এখানে পরম মান দেওয়া আছে সেজন্য আমরা কি লিখব, +240।
আচ্ছা, এখানে আমাদের মনে রাখতে হবে যে কোণের মান যদি 180 থেকে বড় আসে, 360 থেকে যে সংখ্যাটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম সেই সংখ্যাটা বাদ দিলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের হয়ে আসবে। তাহলে 360 থেকে 240 বাদ দিব আমরা। তাহলে বিয়োগফল হবে কত? 120। অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে যখন ঘড়িতে 8টা বাজবে। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।